হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। কারণ গতকাল একটুখানি বৃষ্টি হয়েছিল, বৃষ্টি হওয়াতে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয়ে গেছে। ঠান্ডা ঠান্ডা ওয়েদারের জন্য মন শরীর সব ঠান্ডা হয়ে গিয়ে পুরো গোটা মানুষটাই আমি ঠান্ডা হয়ে গেছি। কি আর বলবো, মনটা ভালো আছে বৃষ্টির জন্য। এত গরম না, বিশ্বাস করো, মানে গরম ছিল এতদিন যে মানে মেজাজটা একদম সবসময় এই হয়ে থাকতো, মানে খাট্টা হয়ে থাকতো, মানে কিছুই যেন সহ্য হতো না, এরকম একটা ব্যাপার ছিল। তো যাই হোক, আজকে যেহেতু বরের 3টে 12টা শিফট, আমি বললাম চালের ড্রামটা ধুয়ে মুছে পরিষ্কার করা আছে, তুমি একটু চালটা ঢেলে দাও, আর তাহলে আমি বাবাইকে খাইয়ে দিচ্ছি। বাবাইকে অ্যাকচুয়ালি ওর পাপাই খাওয়াচ্ছিল, কিন্তু পাপার কাছে খেতে চাইছিল না, ঠিক কেন জানি না খেতে চাইছিল না। তো আমি খাওয়াচ্ছি, আর ওকে খাওয়াতে গেলে প্রচুর টাইম ওর পেছনে আমাকে দিতে হয়, মানে 1.5 থেকে 2 ঘন্টা ভুলিয়ে ভালিয়ে এটা করে ওটা করে সেটা করে খাওয়াতে হয়। ওর পাপারও মানে ওইটা পারে না, মানে ওটা শেখা নেই, এটাই আর কি। পেশেন্স ওর পাপার অনেক বেশি, মানে আমার থেকে 100 গুণ বেশি ওর পাপার পেশেন্স। তবুও মানে আমার হাতেই ও খায়। তো যাই হোক, দেখো সকালবেলা রান্নাটাও করে নিয়েছি, উচ্ছে ভাজা আর মাছের ঝোল করেছি কালো জিরে আলু ফোড়ন দিয়ে, মানে কালো জিরে ফোড়ন দিয়ে আলু টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে মাছের ঝোলটা করেছি, বেশি করিনি, অল্প অল্প করেছি, আমাদের দুবেলার চলে যাবে। আর ভাতও হয়ে গেছে, ভাত বাবাইকে খাইয়ে দিয়েছি। খাইয়ে দেওয়ার পরে ও এখন পাখাটাকে নিয়ে একটুখানি মুছছে ঘষছে এই করছে, ওরা পরিষ্কার করছে। পাখাটা অনেক গান্দা হয়ে গেছে, মোছার পরে যে রঙগুলো উঠে যাচ্ছে না ওই উইপসের মধ্যে, তো বলছে কি এটা অনেক গান্দা হয়ে গেছে। তো আমি বললাম তাহলে তুমি মোছো, আমি ওদিকে বাকি কাজগুলো সেরে নিই। বাকি কাজ বলতে জামা কাপড় কাচা আছে আর বিছানাটা গুছানো আছে। তো এইগুলো করতে করতে বাবাই দেখো কি করছে। দেখো আমার বিছানাটা গুছানো হয়ে গেছে কমপ্লিট। ওইটাও করছিল ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে, আর বিছানাটা আমি গুছাতেই পারছিলাম না। বিছানা গুছানো করে দিয়েছো, কতগুলো পাতা বেরিয়েছে। চলো পুরো ব্লগের সাথে থাকো। বাইরে তো প্রচন্ড বৃষ্টি হচ্ছে, তাই না বাবাই বলো? আর আমরা দেখো ক্যান্ডেল জেলে দাঁড়িয়ে আছি। হ্যাঁ দেখেছো? আর জানলাগুলো খুলবো, এত মানে বিদ্যুৎ চমকাচ্ছে, আর মানে বাজ টাইপের পড়ছে। আমি শঙ্খ বাজালাম যার জন্য আবার একটু কমেছে, কিন্তু জানলাটা আমি খুলতেই পারছি না, বিদ্যুৎ চমকানোর ভয় খুলতেই পারছি না। বাবাই খুব ভয় পাচ্ছে, এই জন্য জানলাগুলো সব দিয়ে দিতে হয়েছে। আর সেরকম মানে জানলা দিয়ে দিতে গরম একটা ভাব হয়ে গেছে ঘরের মধ্যে, মানে এত গরম ভাব। হ্যাঁ কখন থেকে মেঘ করে আছে জানো? অনেকক্ষণ ধরে, 3টে থেকে মেঘ করে করে এখন 5টা বাজে, এখন বৃষ্টি হচ্ছে। কেউ বলবে না যে এখন 5টা বাজে, এখন পুরো অন্ধকার করে আছে, মনে হচ্ছে যেন সন্ধ্যে 7টা বাজে, এরকম একটা ব্যাপার। দেখো বাইরের অবস্থাটা, মানে বিশাল জোরে বৃষ্টি পড়ছে, বিশাল জোরে, মানে একদম পুরো অন্ধকার করে আছে, মানে মনে হচ্ছে যেন সন্ধে হয়ে গেছে, এরকম একটা ব্যাপার। বিশাল জোরে বৃষ্টি হচ্ছে, একদম ফুল স্পিড, মানে ফুল স্পিড যেটাকে বলে সেই ফুল স্পিডে বৃষ্টি হচ্ছে। মাত্র কিছুক্ষণ আগে কারেন্ট এসেছে, সন্ধ্যা দেওয়ার পরেই কারেন্ট এসেছে আর কি। বাবাইকে একটুখানি বিস্কুট দিলাম, 2টো বিস্কুট খেলো, 2টো না 4টে। বিস্কুট খেয়ে ঘরটা যা করেছে, ঝাড়ু না দিলে আর পারা যাবে না, মানে এক্ষুনি যদি পিঁপড়ে হয় তাহলে তো ওকেই কামড়াবে বেশি। তো আমি ভাবলাম তাহলে একটু ঘরটা ঝাড়ু দিয়ে নিই। এখন বাজে হলো সন্ধে 7টা 40, সন্ধে 7টা 40 বাজে। আচ্ছা, বৃষ্টিটা একটু কমেছে জাস্ট, আজকে প্রচুর বৃষ্টি হয়েছে, প্রচুর বৃষ্টি হয়েছে। ওইদিকে লাইটটাও জ্বলছে না রাস্তার। চলো ঘর, বাবাই জল ফেলবে না কিন্তু, আমি কিন্তু বারণ করেছি, বুঝতে পেরেছ? একদম জল ফেলবে না। হ্যাঁ আচ্ছা, আমি ক্যামেরাটা অন করেছি, বাবাই বলছে ও ভিডিও করবে। হ্যাঁ হ্যাঁ বাবাই।
করো। তো রাত্রেবেলা যা ভাত ছিল, মানে দুপুরের যা ভাত ছিল সেটাই বাবাইকে দিয়ে দিয়েছি। মাছের ঝোল ছিল, ভাত ছিল, ওগুলো একটু জাস্ট গরম করে বাবাইকে দিয়ে দিয়েছি। ওটাতে চাল। বাবা কারেন্টের এত প্রবলেম, তো দেখতেই পেলে তখন যে কারেন্ট ছিল না, কারেন্ট এসেছিল আবার চলে গিয়েছিল, মানে মানে আর বলো না। তো এখন আমি নিজে একটু জাস্ট ম্যাগি করে খেলাম, ওটা পেঁয়াজ অনিয়ন, তো ম্যাগি করে খেলাম। আর ওকে মাছের ঝোল আর ভাতটা দিয়ে 2 পিস মাছ ছিল, 3-4 পিস মতন আলু ছিল, আর ভাত ছিল অল্প, ওর হয়ে গেছে। ওকে দিয়ে দিলাম আর ম্যাগিটা আমি করে খেলাম। এখন বাসনগুলো মাজলাম, জাস্ট দেখো এই যে বাসন মাজা রয়েছে। এখন গ্যাসটা পরিষ্কার করতে হবে, গ্যাসটা এখনো পরিষ্কার হয়নি, এইগুলো একটুখানি ধুতে হবে, কারণ মাছ করেছি তো, মাছের যে তেলগুলো, মানে মাছ ভাজলে একটু তেল ছিটকায় না, তো সেই জন্য এগুলো একটুখানি মেজে নেব, তাহলে অতটা ঘষে ঘষে আর কি মুছতে হবে না। আর এখানটা একটু সাবান দিয়ে পরিষ্কার করে নেব। তুমি কি বলবে ভিডিওতে, বলো কি বলবে ভিডিওতে? তুমি একটা হরে কৃষ্ণটা বলে দাও তো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে নাম রাম নাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে নাম নাম হরে হরে। কি সুন্দর বলো না। অনেকগুলো গান জানে, মানে ঠাকুরের গান অনেকগুলো শিখেছে, কারণ ও সেগুলো অ্যাকচুয়ালি ফোন তো দেখেই, তবে আমি বেশিরভাগ সময় কৃষ্ণের গান অনেক করি বেশি। ওটা গ্যাসের ওভেন বার্নার, তো ওকে কৃষ্ণের গান গেয়ে গিয়ে ঘুম পাড়াই আর কি। ঘুম পাড়ানোর সময় ও কৃষ্ণের গান শুনতে খুব ভালোবাসে, সেটা হলো হরে কৃষ্ণ হলো, ওটা প্রেসার কুকার, তারপরে জয় রাধে রাধে ওটা একটা আছে, জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ, ওই যে ওইখানে আছে। তারপরে একবার কৃষ্ণ বলে বাহু তুলে, তারপরে আরো অনেক রকম কৃষ্ণের গান আছে, আমার জাস্ট এখন মনে পড়ছে না। তো ওগুলো আমি মানে গান করে করে ওকে ঘুম পাড়াই, আর ও ফোনে শোনেও এই গানগুলো, মানে যেহেতু আমার মুখে শোনার অভ্যাস হয়ে গেছে, ও ফোনেও শুনতে চায়, তো আমি ফোনেও ওগুলো চালিয়ে দিই। ওগুলো শুনে শুনে না ওর পুরো মুখস্থ জিনিসটা, ও বেশিরভাগ টাইমই হরে কৃষ্ণ মন্ত্রটা জপ করতে থাকে, মানে সময় পেলেই আমি যেমন করি হরে কৃষ্ণ মন্ত্রটা জপ করি, ও সময় পেলে ওটা জপ করতে থাকে, ওই জন্য ওর অভ্যাস হয়ে গেছে। দাঁড়া ওকে একটু জল ভরে দিই একটু। রান্নাঘরটা পুরো পরিষ্কার করে ফেলেছি, দেখো একদম পুরো চকচক ঝকঝক করছে, একদম পুরো পরিষ্কার। গ্যাস ট্যাস সব মুছে একদম পরিষ্কার করে নিয়েছি, সব একদম টিপটপ করে গুছানো। কী বলো তো, ওই যে বললাম না, মানে সকালবেলা ঘুম থেকে উঠে রান্নাঘরটা, প্রথমেই আমি রান্নাঘরে আসি ঘুরতে ঘুরতে, তো রান্নাঘরটা যদি পরিষ্কার না থাকে একটা কীরকম অস্বস্তির মতো কাজ করে। এছাড়াও আমার সব দিক আমি টিপটপ রেখেই শুতে যাই আর কি। সকালবেলা ঘুম থেকে ওঠার পর এদিকে লাইটটা অফ করে দিই, দাঁড়ো। সকালবেলা ঘুম থেকে ওঠার পর যদি মানে চারদিকটা পরিষ্কার দেখি না, একটা মনটা একটা পজিটিভ ফিল থাকে, একটু ভালো লাগে দেখতে। আর যদি উঠেই দেখি এদিকে ওদিকে একদম পুরো মানে কি বলবো ঘাটা সব কিছু, আমার খুব অস্বস্তি লাগে। সব আমি টিপটাপ করে গুছিয়ে রেখেছি। আমার রান্নাঘরটা দেখলে গুছানো, এই ঘরটাও দেখো সব গোছানো, একদম পুরো টিপটপ করে সব গুছানো আছে, কোনো জিনিস কিন্তু আমার ঘাটা নেই। জামা কাপড়গুলো ওখানে মেলা আছে, ওগুলো ভিজে, তাই সব জিনিস কিন্তু আমি গুছিয়ে রেখেছি। এমনকি ও এসে এই জিনিসপত্রগুলো ছড়িয়ে রাখে, সেগুলো আমি গুছিয়ে রেখেছি একদম, যাতে সকালবেলা উঠে একদম সমস্ত জিনিস আমি গুছানো দেখি। মানে শুধু বিছানাটা আমার ঘাঁটা থাকে, ঠিক আছে, কারণ বিছানাটা বাবাই শোয়, আমরা শুই, তো সেই জন্য বিছানাটা ঘাঁটা থাকে, বাকি সব কিন্তু একদম টিপটপ গুছানো পরিষ্কার মানে থাকে। আর সকালবেলা এই বাসনগুলো তুলে দেবো, বাসনগুলো শুকিয়ে গেছে, এখন তুলে দিলেও হয়, কিন্তু সকালবেলা তুলে দেবো। যাই হোক, সব গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছি। তো যাই হোক, এখন বাজে হলো
1টা বাজতে 10 মিনিট বাকি রাত্রে শুতে যেতে হবে। সব পরিষ্কার হয়ে দেখি আবার বৃষ্টি হচ্ছে কিনা। ও বৃষ্টি পড়ছে, বৃষ্টি পড়ছে আবার, বুঝলে পুকু? বৃষ্টি আবার পড়ছে, ঝিরিঝিরি ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। দুদিন ধরে মানে জাস্ট পরশুদিন পর্যন্ত মানে এত গরম ছিল, মানে পাগল পাগল লাগছিল। আর দেখো কাল থেকে মানে গতকাল থেকে যে বৃষ্টিটা হচ্ছে, মানে সারাদিন হচ্ছে না কিন্তু বিকেল থেকে, মানে বিকেল থেকে বলতে কি 3টে-4, হ্যাঁ 3টে-4টে থেকে যে বৃষ্টিটা হচ্ছে সারা রাত ধরে হচ্ছে। বলো, ওইদিকে জানাগুলো বন্ধ করবো? দরকার নেই, থাক না। জোরে বৃষ্টি হলে তখন দেখা যাবে না, নাকি বন্ধ করে দেবো? জোরে নামলো নাকি? একটু তো জোরে নামলো, একটু জোরে নামলো, একটু জোরে নেমেছে। বৃষ্টি বৃষ্টি, যাই হোক ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা হয়ে গেছে। এখন আর গরমে সেই অস্বস্তি ভাবটা নেই যে সারাদিন মানে গরম গরম গরম, বাপরে বাপ, মানে ভীষণ গরমে কাটিয়েছি। এখন এবার যে বৃষ্টিটা শুরু হলো না, এবার ঠান্ডা আসছে। ঠান্ডা হচ্ছে আমার আর এক প্রবলেম, সেটা হচ্ছে মাথার ব্যথা। আর বলো না, মানে এখন হবে না, ঠিক ওই ডিসেম্বর জানুয়ারি 2টো মাস প্রচণ্ড ঠান্ডা এখানে, প্রচণ্ড, মানে এত ঠান্ডা পাগল পাগল লাগে। 3-4 নেমে যায় ঠান্ডা এখানকার, 3-এ মানে বুঝতে পারছো, জাস্ট পাগল হয়ে যাবে তুমি ঠান্ডায়, এত ঠান্ডা। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। দেখা হবে কালকে আবার তোমাদের সাথে একটা নতুন ব্লগে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও। ফেসবুক পেজ থেকে যারা দেখছো তারা পেজটাকে ফলো করে দিও, আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা, গুড নাইট।